ওয়েলকাম ব্যাক ডব্লিউবি এক্সামস ওয়ালাতে আমি শঙ্কর দা তোমাদেরকে আরও একবার ওয়েলকাম করি। এই ভিডিওটা স্কোয়ার রুটের উপরে ভিডিও, যেটা তোমরা থাম্বনেল দেখে এসছো। আমরা দেখবো এই ভিডিওর ভিতরে যে কী করে স্কোয়ার রুট, স্কোয়ার নাম্বার বা আন্ডার রুট থেকে যে সংখ্যাগুলো আমরা বার করি সেগুলো অপশানের সাহায্যে পেন ছাড়া, এক্স্যাক্টলি ভাই পেন ছাড়া কত তাড়াতাড়ি সলভ করা যায়। কিন্তু তার আগে বুঝতে হবে যে লজিকটা কী। লজিক যখনই বুঝে যাবে দেখবে কোনো পেন লাগছে না। ক্লিয়ার? দ্বিতীয়, যেই আমাদের অনগোয়িং কোর্সেসগুলো তোমাদের সামনে বা আমাদের অ্যাপে যেগুলো চলছে সেগুলো তোমাদের সামনে রয়েছে। যার যেমন পরীক্ষা সেই অনুযায়ী তোমরা এই কোর্সকে অ্যাভেল করতে পারো। যদি বলি আমার অ্যাক্সেস এই ব্যাচে কোথায়, এই এতগুলো ব্যাচের মধ্যে আমার অ্যাক্সেস কোথায়, তাহলে আমার অ্যাক্সেসের জন্য আমি বলে দিই, এটা হচ্ছে উত্তরণ ব্যাচ, যেটা শুধু এসএসসিকে ফোকাস করে বানানো হয়েছে। আর যেটা দ্বিতীয় মিশন খাকি, যেটা হচ্ছে ডব্লিউবিপি কেপি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফেমাস পরীক্ষা, যে একটাই পরীক্ষা হয় প্রথম কথা, যেটা ডব্লিউবিপি কেপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা কোনো স্টেট এক্সামের জন্য তুমি এই ব্যাচটাকে অ্যাভেল করতে পারো। আর যদি এসএসসি বা রেলওয়েজের জন্য যেতে হয় তাহলে উত্তরণ ব্যাচ। ক্লিয়ার? বলবে হ্যাঁ। আজকে আমরা দেখবো যে স্কোয়ার রুটের ভিডিওগুলোকে কী করে তাড়াতাড়ি আমরা স্কোয়ার রুটের কোয়েশ্চেন্সগুলোকে কী করে আমরা তাড়াতাড়ি ডিল করতে পারি। ঠিক আছে? বলবে হ্যাঁ। তার আগে বুঝতে হবে কিছু কনসেপ্টস। সেই কনসেপ্টসগুলো কি? তোমাদের সামনে কিছু সংখ্যা লেখা আছে। মনে রাখবে ভাই, 1 থেকে 24 অবধি যত সংখ্যা আছে তাদের যদি আমি স্কোয়ার করি, কত থেকে 1 থেকে 24 লিখে রেখেছি, 1 থেকে 24-এর মধ্যে যতগুলো সংখ্যা আছে তার যদি স্কোয়ার করো, শেষ যে দুটো ডিজিট 16, 25, 36, 49, 64, এরমভাবে যতগুলো সংখ্যার শেষ দুটো সংখ্যা, প্রথম না শেষ দুটো সংখ্যাই সব সময় 24-এর পরে তুমি যত সংখ্যা তুমি পাবে সেই সংখ্যাগুলো কি হয়? রিপিট করে। কোন সংখ্যা দুটো? 1 থেকে 24-এর মধ্যে যতগুলো সংখ্যা আছে তার যদি স্কোয়ার করো, শেষে যে দুটো ডিজিট আছে সেটাই বারবার রিপিট করতে থাকবে। যেমন ধরো উদাহরণস্বরূপ নিয়ে নিই 27 স্কোয়ার। 27 स्क्वायर जब করবে তুমি কত লিখবে? বলবে স্যার 729। ध्यान से देखना भाई, इसमें 29 आया? बोलबे है। आखिर में 29 कहाँ है ये देखो, ये वाला। ক্লিয়ার? এই ডেটাগুলো এই 1 থেকে 24 স্কোয়ার অবধি যদি তুমি মনে রাখো, তাহলে স্কোয়ার বার করা বা আন্ডার রুট বার করা দুটোই অপশনের সাহায্যে তুমি পেন অ্যান্ড পেপার ছাড়া সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে। প্রুফ এই ভিডিওতে পেয়ে যাবে। পরিষ্কার কথা? তুমি বলবে হ্যাঁ স্যার। এর আগে না, এরপরে কিছু কথা, যেটা কি আমরা স্কোয়ার কি করে বার করি। স্কোয়ার বার করার 1000 পদ্ধতি হতে পারে, স্কোয়ার বার করার 1000 পদ্ধতি বের হতে পারে, কিন্তু আমার যেটা বেস্ট লাগে সেই ওয়েটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তারপরে আমি বোঝাবো যে এটার ইউসেজটা কি করে ওইখানে করবো আমরা। ক্লিয়ার? সাপোজ করো একটা সংখ্যা আছে, ধরো 101 স্কোয়ার বার করবো। 101 স্কোয়ার বার করবো, তাহলে যে কোনো সংখ্যার, যে পদ্ধতিটা দেখাচ্ছি, যে কোনো সংখ্যার স্কোয়ার বার করা তার আগে ডিপেন্ড করে আছে, যে কোনো সংখ্যার স্কোয়ার বার করার আগে বুঝতে হয় তার বেস ভ্যালু কি। বেস কি জিনিস আস্তে আস্তে বুঝবো আমরা। বেস ভ্যালু কি জিনিস? সবার আগে 101-এর যদি স্কোয়ার বার করি, আমি বলবো ভাই 101টা কোন নাম্বারের কাছাকাছি এই 101 সংখ্যাটা রয়েছে। বলবে স্যার 100 কাছাকাছি, জানি আমি ধরে নিলাম 100 কি ধরে নিলাম কি না আস্তে আস্তে বুঝে যাবে, একটু দাঁড়াও। 100-র কাছাকাছি হচ্ছে 101, ভালো কথা। 100 থেকে 101টা কত বেশি ভাই? যেই সংখ্যাটা স্কোয়ার বার করছি সেটা 100-র থেকে কত কাছাকাছি? তো বলবে স্যার 100-র থেকে 1 বেশি। 100-র থেকে 1 বেশি, তাহলে সেই যে বেশিটা তার স্কোয়ার করবে। 100-র থেকে 101 1 বেশি, তাহলে 1-এর স্কোয়ার করবো আমরা, কত পাবো ভাই? বলবে তুমি 1-এর স্কোয়ার করলে স্যার 01 পাই। দুটো ডিজিট অবধি নিতে হয় আমাদের, 01। তারপরে কত বেশি ছিল 101 100 থেকে? বলবে স্যার 1। তাহলে যেই সংখ্যাটা বার করছি স্কোয়ার মানে 101, সেটা যত বেশি তার সাথে সে যোগ করে দাও। 101-এর সাথে 1 যোগ করলে কত হবে ভাই? তুমি বলবে স্যার 102। ইয়ে নিকল গিয়া 101 का স্কোয়ার। হ্যাঁ, এতটাই তাড়াতাড়ি বেরোয়। বলে স্যার পেন তো ইউজ করছেন এটা বোঝানোর জন্য, পাগলা। দেখো এবার যদি আমি তোমাকে বলতাম 103-এর স্কোয়ার বার করো ভাই, 103-এর স্কোয়ার, তুমি কি বলতে? 100 থেকে 103 কত বেশি? 3 বেশি। তাহলে 3-এর স্কোয়ার কত? 0 নয়, 2 ঘর অবধি লিখবে। 3 লিখলে এবার যত বেশি ছিল এই সংখ্যাটার সাথে ততটাই আবার যোগ করে দাও। এটার থেকে এটা স্যার 3 বেশি ছিল, তাই জন্য 103-এর সাথে আমি আবার 3 যোগ করবো। कितना आ गया? 106, 0 बन गया उत्तर। क्लियर हुआ? বলবে হ্যাঁ। আরেকটু যাই স্যার। এবার যদি আমি তোমাকে বলি 108-এর স্কোয়ার, আস্তে আস্তে যাচ্ছি, এখানে 8 বেশি, 8-এর স্কোয়ার কত? 64। এবার কি করবো? যত বেশি, কত বেশি ছিল? 8 বেশি, তাহলে 108-এর সাথে 8 যোগ 116, নিকল গিয়া স্যার। তোমার মনে মনে প্রশ্ন আসছে, স্যার প্রতিটা সংখ্যা দুটো দুটো করে সংখ্যা জেনারেট করছে যখনই আমি স্কোয়ার করছি, তাই না?
কম্প্যারিজন করে যখনই দেখলাম কত বেশি সেই সংখ্যাটা স্কোয়ার করছি, আর সেটা সবসময় এখানে দুটো ডিজিটই বেরোচ্ছে। এমন তো কোনো কথা নেই স্যার দুটো ডিজিট আসবে, এমনও তো হতে পারে তিনটে ডিজিট, হতেই পারে। সাপোজ করে আমি বার করছি সংখ্যার 111 স্কোয়ার, 111 স্কোয়ার, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ। তাহলে এই 111টা 100 থেকে কত বেশি ভাই? 11 বেশি। তাহলে 11 স্কোয়ার কত? 121। 121টাকে আমি না এইভাবে লিখছি, ধ্যান সে দেখনা মেরে ভাই 1, এবার লিখছি এটাকে 121। আমি সবসময় বলেছি লাস্ট দুটো ডিজিট, পরে আসছে এগুলো, আগে এটা দেখো কত বেশি ছিল ভাই? 11 বেশি। তাহলে 111-এর সাথে 11 যোগ করবে, 111-এর সাথে 11 যোগ করলে কত হবে? বলবে 122, লিখে ডানো। ধ্যান সে দেখ না, এখানে কিন্তু চলে আসলো না ভাই। এবার দেখবে সবসময় আমি লাস্ট দুটো ডিজিটকে কনসিডার করে গেছি। যেমন 1-এর স্কোয়ার লিখি তো আমি 1, কিন্তু এখানে লিখেছি 01। 3-এর স্কোয়ার লিখি তো 9, কিন্তু এখানে লিখেছি 01। এখানে 8-এর স্কোয়ার 64, 2 নম্বরই। তার মানে স্যার ব্যাপারটা হচ্ছে একটা সংখ্যা স্কোয়ার করে যদি একটা নাম্বার পাই, তার আগে 0 বসিয়ে দুটো ডিজিট করে কাউন্ট করছি। তাহলে এখানে যদি 11 স্কোয়ার করার পর 121 পাই, কিন্তু নিতে হবে স্যার দুটো ডিজিটই, তাহলে 2 ঘর অবধি কাউন্ট করব, আর আগে যে একটা সংখ্যা এসে গেছে এটাকে আগের সংখ্যাটার সাথে যোগ করে দেবো। তাহলে কত হয়ে যাবে? 1, 2, 2 আর 1 3, আর শেষে দুটো ডিজিট। ये निकल गया 111 का स्क्वायर, ये निकल गया 111 का स्क्वायर। ভালো কথা। যদি আমি তোমাকে বলি এখন 113 স্কোয়ার বলো, 113 স্কোয়ার, তুমি কম্প্যারিজন করবে 100 থেকে 113 কত বেশি? 13 বেশি। 13 স্কোয়ার কত? 169, 169। আমি এক্সট্রাটা যেটা, হ্যাঁ, ওটাকে আমি সবুজ ইঙ্ক দিয়ে লিখছি, 169। ক্লিয়ার? তারপরে কত বেশি? 13 বেশি ছিল। 113 থেকে 13 বেশি, তার মানে 113-এর সাথে 13 যোগ কত হবে? 126। এবার কি করব? এইটাকে স্যার আগে যোগ করে দেবো। কত যোগ? 1 2 7 6 बन गया होता। ক্লিয়ার? বলবে হ্যাঁ। আরও কটা সংখ্যা নেই? আবার নেই স্যার 123 স্কোয়ার। কি করব ভাই? কত বেশি? 23 বেশি। 23 স্কোয়ার 529, 529। ক্লিয়ার? যত বেশি তত যোগ। 123-এর সাথে আবার 23 যোগ, কত হবে? 146। এবার কি করবো? যোগ করবো। তো বলে স্যার এখানে যোগ করলে হাতে ক্যারি উঠে যাচ্ছে, কিচ্ছু করার নেই, আগে 29 তো লিখে দাও। এবার দেখো 5 আর 6 11, 1 হাতে 1 আসলো, ওই একটাকে আবার 4-এর সাথে যোগ করো স্যার 5, এবার বসে হবে 1, নিকাল গিয়া স্যার। ক্লিয়ার? আরেকটা নিই, 124 স্কোয়ার। ঠিক আছে? 100 থেকে 124 কত? বলবে স্যার 24 বেশি। 24 স্কোয়ার করো 576, 576, হ্যাঁ কি না? এবার যত বেশি তত যোগ, 24 বেশি 24 যোগ হবে, 124-এর সাথে 24 যোগ করলে 148। স্যার এবার এটাকে আগে নিয়ে যেতে হবে। ওকে ভাই, 76 তো লিখে দাও। 8 আর 5 13, 3 হাতে 1 উঠে গেলে আগে পাঠিয়ে দেবে, 4 আর 1 5। ইয়ে নিকল গিয়া স্যার। সবসময় কি স্যার 100 বেস নিয়ে কাজ করবো? আমি বলবো না, সংখ্যা ডিপেন্ড করবে যে কোথায় আছে। সাপোজ করো তোমাকে বার করতে দিয়েছে 148 স্কোয়ার, 148 স্কোয়ার, ভালো করে বুঝবি। এবার এই 100-র সাথে যখন আমি কম্প্যারিজন করছি, দেখলাম 100 থেকে 48 বেশি। তাহলে 48 নিজেই জানি না স্যার 48 স্কোয়ার কত, তাহলে আমি কি করে বার করবো? তখন আমি না বেস ভ্যালুটাকে চেঞ্জ করবো। স্যার বেস, আগেও বলেছিলেন বেস। হোয়াট ইজ বেস? বেস এটা যে যেই সংখ্যাটা আমি কাউন্ট করছি সেই সংখ্যাটা কোন সংখ্যার কাছাকাছি একটা রাউন্ডেড ফিগার সংখ্যা থাকে, তার কোন মানে সেরকম কোন সংখ্যা আছে যার কাছাকাছি। তো রাউন্ডেড ফিগারে 100-র পরে আছে 150। এই যে ধরছো না ভ্যালুগুলো, এগুলো কি বলা হয়? বেস ভ্যালু। এগুলোকে বলা হয় বেস ভ্যালু। এগুলোকে কি বলা হয় ভাই? তুমি বলোগে স্যার বেস ভ্যালু। এখানে বেস নিয়েছি কত? 100। এখানে এবার বেস চেঞ্জ করে আমরা নিয়ে নিয়েছি কত? 150। ক্লিয়ার? এবার দেখো কি করে করতে হয়। অ্যাকচুয়ালি নতুন স্টুডিওতে এসেছি, বুঝলে তো, একটু ডিগিচিকি লাগছে। দেখো এবার যখন দেখলাম যে 148 150 থেকে স্যার কম, কত কম? 2 কম। তাহলে 2 কম তো ঠিক আছে, কম্প্যারিজনে 2 এসছে, তাহলে 2 স্কোয়ার কত? 04, লিখ ডালে স্যার 04। 2 কম ছিল না? তুমি বলবে হ্যাঁ। তাহলে 148 থেকেও কি হয়ে যাবে? 2 কমে যাবে।
এগুলোকে দেখবে সব প্লাস প্লাস করে করে লিখেছি। কেন? কারণ বেশি ছিল। এখানটা দেখলাম কম, এই জন্য আমি এখানটা কি করব, মাইনাস। 148 থেকে 2 কমিয়ে দেবো, কত হয়ে যাবে ভাই? 146। 146 হয়ে যাবে, এটা ভুল। লিখে দেবে এখানে 146 হয়ে যাবে ভুল। কেন স্যার? কারণ এখানে আমি 146 লিখতে পারবো না, মাইনাস করার পর কত পেলাম? 146। এবার 146 এর সাথে কিছু গুণ হবে, 146 এর সাথে কিছু গুণ হবে। কি গুণ হবে ভালো করে বুঝবে। স্যার যখন বেস 100 মানছিলাম তখন আমরা যেরমভাবে প্রসেস করেছি সেটা ঠিক আছে, কিন্তু এখন বেস মেনেছি কত? 150। এই 150টা অ্যাকচুয়াল যে বেস মানা হয় 100, সেটাই হচ্ছে প্রাইম বেস, মানে সবার ভিত্তি বা বেস বলতে পারো। তাহলে 100 যেটা আমি ধরেছি বেস হচ্ছে 150, কিন্তু অ্যাকচুয়ালি 150 হচ্ছে 100 কত গুণ? 100 কত গুণ? তুমি বলবে স্যার 3/2 গুণ। দেখো চলে আসবে 150। তার মানে অ্যাকচুয়াল বেসের যেই বেসটা এখন আমি ধরেছি সেটা হচ্ছে 3/2 গুণ। তাহলে এবার যেটা তুমি ক্যালকুলেশন করে পেয়েছিলে সেই 146টার সাথে তোমাকে 3/2 আবার গুণ করতে হবে। 2 দিয়ে এটাকে কাটবে 7, 2 দিয়ে কাটবে এটা 3। তাহলে কত হয়ে যাবে? তাহলে এটা হবে না স্যার উত্তর, এটা হয়ে যাবে উত্তর 3 তিরিখে 9, 3 7 21। अब आया उत्तर, अब आया उत्तर। एक और ले लेते हैं স্যার। যদি আমি বলি তোমাকে 154 এর স্কোয়ার কত, বাকি সব একই জিনিস আছে কম্প্যারিজন করে। 154, এটা হচ্ছে 150। 154 150 থেকে কত বেশি ভাই? স্যার 4 বেশি। 4 এর স্কোয়ার কত? তুমি বলবে স্যার 16। বেশি ছিল, বেশি ছিল, আচ্ছা। তাহলে 154 থেকে 4 কি করে দেবো? যোগ, কিন্তু ডাইরেক্ট ওঠাতে পারবো না স্যার। যোগ করে পেলাম 158, কিন্তু বেস ভ্যালু যেটা ধরেছি সেটা হচ্ছে 150, যেটা 100 কত? 3/2 গুণ। তার মানে এই যে যোগফলটা পেয়েছি এটার সাথেও 3/2 গুণ করতে হবে। 2 से काटोगे ये 7 দুগুণে 14, 9 দুগুণে 18। তো 3 নং 27 7, হাতে রইল 2, 3 7 21 আর 2 23। अब आया उत्तर। ক্লিয়ার হুয়া? বলোগে হ্যাঁ স্যার। তাহলে স্যার বেসটাকে একটুখানি মানে বুঝতে পারছো তো, সংখ্যাটাকে একটু বড় নিই। বলবে হ্যাঁ কেন নিয়ে এবার? আমি নিয়ে নিলাম সংখ্যা এবার 188। তো 188 স্কোয়ার কত? তুমি বলবে স্যার এটা তো 100 থেকেও অনেক বেশি, আবার 150 থেকেও অনেক বেশি। 150 থেকেও 38 বেশি। 38-এর স্কোয়ার জানি না স্যার, কোথা থেকে বার করবো? একটা কাজ করি, আমরা বেস ভ্যালুটাকে আবার চেঞ্জ করি। আমরা এবার বেস ভ্যালুটাকে নিয়ে চলে গেলাম কোথায়? বেস ভ্যালুটাকে নিয়ে চলে গেলাম স্যার 200-তে। 200-র কাছাকাছি না? তুমি বলবে হ্যাঁ স্যার। 200 के करीब है স্যার, 200 के करीब है। তো এবার আমি বেস ভ্যালুটাকে নিচ্ছি, এবার দেখবে। তাহলে আমি বলতে পারি 188 200-র থেকে কত ছোট? বলবে স্যার 12 ছোট। 12 ছোট, আচ্ছা 12-র স্কোয়ার কত? 144। 12 স্কোয়ার হচ্ছে গিয়ে 144। 144। এবার ছোট বলেছিলাম, বলবে হ্যাঁ স্যার। তাহলে ছোট যখন ভাই, তাহলে 188 থেকেও 12 কমিয়ে দেবো, হয়ে যাবে 176। কিন্তু 176 আমি ডাইরেক্ট তুলতে পারবো না। 176 আমি ডাইরেক্ট তুলতে পারবো না। কেন? কারণ বেস যদি 100 হতো তাহলে ডাইরেক্ট তুলতে পারতাম, কিন্তু বেস হয়েছে স্যার 200। 100-র থেকে 200 কগুণ? দ্বিগুণ স্যার, দ্বিগুণ। তাহলে এটাও গুণ করে ওঠাতে হবে। 6 দুগুণে 12, 2 হাতে 1, 17 দুগুণে 34 আর 35, 352। তাহলে 352। এইবার স্যার আপনি বলেছিলেন সবসময় স্কোয়ারের শেষ সংখ্যা দুটো আমরা ধরি না, কিন্তু এর আগে যদি এক্সট্রা চলে আসে, এক্সট্রা যদি চলে আসে তাহলে আগে দিয়ে দিতে হয়, আগে দিয়ে দিতে হয়। তাহলে এই ক্যালকুলেশন করার পর আবার এককে তুমি আগে দিয়ে দেবে। কত হয়ে গেল? 35344। তুমি বলবে স্যার এরমভাবেই তো বার করছি, আপনি বলছেন পেন পেপার লাগে না, এগুলো কি হচ্ছে? রুকো রুকো, সবার করো, বলা না ধাক্কা বুক্কি নেই। আর দেখো এটা গেল 188 হয়। যদি আমি বলতাম আজকে 205-এর স্কোয়ার, 205-এর স্কোয়ার, তাহলে কি করতাম? স্যার 200, আচ্ছা 5 বেশি, তাহলে চুপচাপ লিখে দিতাম 25। 5 বেশি, তাহলে 205-এর সাথে 5 যোগ করতে আসতো 210। যেহেতু বেস কত? 200, তার মানে এটাও হয়ে যাবে দ্বিগুণ। তা কত আসবে? 0, 21 দুগুণে 42। ইয়া ক্লিয়ার? বুঝতে পেরে যাবে। আর একটুখানি দাঁড়াও, এখনই বুঝতে পেরে যাবে। যদি এবার আমি আরেকটু বেস বড় নিই, আরেকটু, এবার নিয়ে নিলাম কত? 249-এর স্কোয়ার কত স্যার? ও হো 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 স্যার, তার মানে বেস চেঞ্জ করতে হবে, বুঝতেই পেরে গেছি। এটা 250-র কাছাকাছি একদম। এবার আমি বেসকে চেঞ্জ করে দিলাম, বেসকে চেঞ্জ করে দিলাম 250। 250, তাহলে 250 থেকে 249 কত কম? 1 কম। 1-এর স্কোয়ার 01। ভালো করে বুঝবে, 1-এর স্কোয়ার 01। আচ্ছা তাহলে এবার কি করবো? 249 থেকে 1 কমিয়ে দেবো, কত হয়ে যাবে? 248। কিন্তু স্যার 248 এখানে লিখতে পারবো না, বেস ভ্যালু হচ্ছে 250। যদি 100 হতো তাহলে ডাইরেক্ট ওঠাতাম, কিন্তু বেস হয়ে গেছে 250। 100-র কত গুণ? 5/2 গুণ। 250টা কি করে পাবে ভাই? 100-র
5/2 গুণ করে তো পাবে 250। তাহলে বেস ভ্যালুর সাথে 5/2 গুণ হয়েছে, বলবে হ্যাঁ, তাহলে এটার সাথেও 5/2 গুণ হবে। 5/2 গুণ 2 দিয়ে কাটবে 12 আর 4, 4 5 20, 0 হাতে 2, 5 12 60 আর 2 62। তা পাएगा उत्तर। ক্লিয়ার? তার মানে আমরা বেসকে এইভাবে চেঞ্জ করতে থাকছি, 100, 150, 200, 250, 300। বেস ভ্যালুগুলো সবসময় মনে রাখবে 50-এর গ্যাপে গ্যাপে আসবে, 50-এর গ্যাপে গ্যাপে আসবে। তাহলে তুমি বলবে স্যার 100 যখন আপনি দেখালেন 101-এর স্কোয়ার, তাহলে 100টা কম হলে কি হতো? চলো 100 কম দিয়ে দেখিয়ে দিই। ধরো আমি বার করছি 78-এর স্কোয়ার। কত বার করছি? 78-এর স্কোয়ার। স্যার বেস কি হবে? আমি বলবো বেস হয়ে যাবে ভাই 100। বেস কত হয়ে যাবে? 100। বেস হয়ে গেল 100। 100 থেকে এটা কত কম স্যার? 22 কম। 22-এর স্কোয়ার কত? 22-এর স্কোয়ার হচ্ছে 484। 22-এর স্কোয়ার হচ্ছে 484। ক্লিয়ার? এবার কি করবো স্যার? কম তো, 100 থেকে 78 কম তো, কত কম? 22 কম, তাই 78 থেকেও 22 কমিয়ে দেবো। কত হয়ে যাবে ভাই? তুমি বলবে স্যার 56, তাই না? হ্যাঁ, 56। এবার কি করবো? আমরা তো 2 ঘর অবধি যাই, তাহলে 4টাকে আগে শিফট করবো। তা কত হবে? 8 4 তো আছেই, 4 আর 6 10-এর 0 হাতে 1, 5 আর 1 6, 6084। খারাপ। ক্লিয়ার? হ্যাঁ, বলোগে হ্যাঁ। এবার স্যার যদি আমি 50 বেস মানি, 50ও তো বেস হতে পারে। ধরুন আপনাকে আমি বলে দিলাম এখন, বাবা স্যার 48-এর স্কোয়ার বার করুন। তুমি বলবে ইয়েস ভাই, তাহলে বেস ভ্যালু চেঞ্জ হয়ে গেল কার কাছাকাছি? 50। अब हम बेस मानेंगे कितना? 50। क्लियर हुआ? हम क्या बेस माने? 50। এবার করি 48। 50 থেকে কত কম ভাই? 2 কম। 2 কম, 2 এর স্কোয়ার 04। 2 কম না, তাহলে 48-এর থেকেও 2 কমে যাবে, হয়ে যাবে স্যার 46। ডাইরেক্ট বসাতে পারবো না, কারণ বেস ভ্যালু 50, 100 তো নয়। তাহলে 100-র সাথে কত গুণ করলে তুমি 50 পাবে? তুমি বলবে স্যার 100-র সাথে যদি আমি 1/2 গুণ করি তবেই তো 50 পাই। তুমি বলবে হ্যাঁ স্যার। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ। তাহলে এখানে যদি তুমি 1/2 গুণ করে পাও, তাহলে এটাকেও 1/2 গুণ করবে, যেরকমভাবে সব করে এসেছিল। কত হবে? 23। ঠিক আছে? এইবার আমরা ঢুকবো যে পেন পেপার ছাড়া কি করে ম্যাথ করি, ভালো করে বুঝবে। আমরা এতক্ষণ ধরে কি করছিলাম? আমরা একটা বেস ভ্যালু সেট করছিলাম, আমরা এখানে একটা বেস ভ্যালু সেট করছিলাম। বলবে হ্যাঁ, ধ্যান সে দেখলাম। বেস ভ্যালু সেট করছিলাম, দেখো প্রত্যেকটার বেস ভ্যালু সেট আছে। আর কম্প্যারিজন করছিলাম, যেমন ধরো 101-এর সাথে 100 কম্প্যারিজন করে কি দেখলাম? কে ছোট বড় আছে? বলবে স্যার 1 ছোট বড়। যত ছোট বড় হয় সেটারই স্কোয়ারটা, সেই সংখ্যাটারই শেষ সংখ্যাটা বেরোয় স্কোয়ার করার পর। শেষ দুটো সংখ্যা 3 ছিল, 3-এর শেষ সংখ্যা দুটো 0 নয়। 8 ছিল, 8-এর শেষ সংখ্যা দুটো 64। এখানে বেশি ছিল 11, 11-র শেষ সংখ্যা স্কোয়ার করার পর শেষ সংখ্যা দুটো 21। 113 কম্প্যারিজন করে 13 বেশি ছিল, 13-র স্কোয়ার কত? 169, শেষ সংখ্যা দুটো নিয়েছি স্যার 69। ক্লিয়ার হুয়া? তার মানে কম্প্যারিজন করে আমরা কি করি? শেষ সংখ্যা, মানে যেই কম্প্যারিজন করে যে নাম্বারটা পাই সেটা বেসের সাথে কম্প্যারিজন করি, যে সংখ্যাটা পেলাম তার স্কোয়ার করি, স্কোয়ার করার পর শেষ যে দুটো ডিজিট পাই সেটাই বারবার রিপিট হয়। এজন্যই আমি শুরুতেই বলে দিয়েছিলাম, কি যে 1 থেকে 24-এর মধ্যে, 1 থেকে 24 25 নয়, ভুল করে চলে এসছে ভাই। 1 থেকে 24-এর মধ্যে যতগুলো সংখ্যা আছে তার যদি তুমি স্কোয়ার করো, শেষ দুটো ডিজিটই বারবার 24-এর পর থেকে যত সংখ্যা আছে তার যদি স্কোয়ার করো রিপিট করে। বলেছিলাম আমি। বলবে হ্যাঁ স্যার, আপ তো बताए थे ये, अब देखो क्वेश्चन करने में कितनी आसानी हो जाएगी। হ্যাঁ, कितना आसान होता है। पहला क्वेश्चन तुम्हारे सामने, अब खुद से करो तो। আমি তোমাকে দুটো ভাবে দেখাচ্ছি যে 88 স্কোয়ার কি করে বার করি, আগে বের করে দেখাবো। 88 স্কোয়ার বার করতে বলছে স্যার। 88 বেস কি নেবে স্যার? 100 নেব। বেস কি নেবে? 100। 100 থেকে এটা কত কম? 12 কম। তাহলে 12-র স্কোয়ার কত? 12-র স্কোয়ার কত? 144। 12 কম স্যার, তাহলে 88 থেকেও কি 12 সরিয়ে দেবে, চলে আসবে স্যার 76। আমি বলেছিলাম 2 ঘর অবধি যেতে, এই একটাকে আগে শিফট করে দাও। কত আসলো? 7744। आ गया? আপনি বললেন স্যার পেন পেপার লাগবে না, পেন টেন কিছু লাগবে না, আপনি তো বার করলেন। আরে পাগলা, আমি প্রথমে তোমাকে বেস দেখালাম, এবার দেখো এটা কত তাড়াতাড়ি হতে পারতো। অপশন দিয়ে দিলে স্কোয়ার বা স্কোয়ার রুট বার করা সবচেয়ে আসান হতা है। প্রথম কথা দেখো, 88-র স্কোয়ার যাই হবে স্যার, বেস ভ্যালু কত হবে? বেস ভ্যালু তুমি নেবে 100। বেস ভ্যালু নেবে কত? 100। তাহলে 88 100 থেকে কত ছোট? তুমি বলবে স্যার 12 ছোট।
তাহলে তারপর কি করবে 12 স্কোয়ার করবে না, 12 স্কোয়ার করার পর শেষ যে দুটো ডিজিট আসবে সেটাই 88 স্কোয়ার করলে শেষ সংখ্যা দুটো হবে। বাবা 12 স্কোয়ার কত বলবে 144, তাহলে শেষ সংখ্যা দুটো কত পেলাম 44। তার মানে 88 স্কোয়ার করলে শেষ সংখ্যা দুটো 44 হবে। 44 আছে, 44 আছে, উত্তর হতে পারে। 44 আছে, এটা উত্তর হতে পারে। 44 আছে, এই তিনটের মধ্যে অপশন উত্তর হতে পারে। आप ध्यान से देखो, अब कितना आसान होगा देखा, देखो कैसे 88 স্কোয়ার বার করতে গিয়ে তিনটে অপশানে ফেসেছি। বাবা যদি 88 না হয়ে 100 যেত, 100 স্কোয়ার কত হতো ভাই 1 2 3 4 বলবে হ্যাঁ স্যার। তাহলে 88 থেকে বড় সংখ্যা হচ্ছে 100, তারই স্কোয়ার করলে পাচ্ছে 10,000। তাহলে এগুলো তো 12,000 আছে, এটা তো 13,000 আছে, তো कतई नहीं हो सकता था। हुआ आसान, चलो करते हैं भाई, बहुत सारे हैं ऐसे हमारे पास। देखो কত বলেছে 118 স্কোয়ার বার করতে, 118, তাহলে বেস ভ্যালু কত নেবে বলবো স্যার 100। 100 থেকে 118 কত বেশি বলবো স্যার 18 বেশি। 18 স্কোয়ার করবে কত আসবে 324, তার মানে 118 স্কোয়ার করলে শেষ সংখ্যা দুটো 24 আসতে বাধ্য। কোথায় আছে শেষ সংখ্যা দুটো 24, 34, 84, 84, हाँ हाँ हुआ, देखो कितना जल्दी। 122 স্যার 122, বেস ভ্যালু কত 100, 100 থেকে 122 কত বেশি 22 বেশি, তাহলে 22 স্কোয়ার করলে পাবো 484। শেষ সংখ্যা দুটো হবে স্যার 8 और 4, शेष संख्या दुटो 8 और 4 कहाँ है, यहाँ पे 34 है नहीं होएगा, यहाँ पर 24 है नहीं होएगा, वापस से दो ऑप्शन में फंस गए सर, फंस गए हम, अब क्या होगा। तो इसमें जब भी तुम फंसोगे ना, যখনই তুমি ফাঁসবে তখন তোমার কি কাজ হবে, একটু বেসিক ফান্ডা লাগালে তুমি বুঝে যাবে। 122 দেখতে পাও তুমি এখানে 122, বাবা তুমি এটা দেখতে পাও না 120 + 2, তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে 2 এর কথা ভুলে যাও, তুমি আগে বলো শুধু 120 হলে এর স্কোয়ার হলে কত হতো। আরে স্যার 120 কেন ভাবছেন, আপনি 12 ভাবুন না, 12 স্কোয়ার কত 144, তারপরে 0 00 বসে যাবে। তার মানে 120 স্কোয়ারই হয় 14,400, 120 স্কোয়ারই হয় 14,400, তাহলে 14,200 কি করে উত্তর হবে, কখনো উত্তর হতে পারে না। খতম, समझ आया, लग रहा है पेन, बोलोगे नहीं। चलो देखिए, which of the following is the square of 152, वापस से 152, बेस वैल्यू কত হয়ে গেল স্যার 150, 150 থেকে 152 কত বেশি 2 বেশি, 2 এর স্কোয়ার কত 04, তার মানে শেষে 04 বসবে স্যার, শেষে 04 বসবে, এখানে 64, এখানে 16, এখানে 44, ये रहा 04, खत्म। लगा पेन, যদি পেন লাগে না মনে মনে একটুখানি আমার কথা মনে করো, যদি পেন লাগে ট্রাস্ট মি ভাই, খালি 1 থেকে 24 স্কোয়ারটা মনে রাখবে, এটা মনে রাখতেই হবে তোমাকে। দেখো 188, বেস ভ্যালু কত হয়ে গেল স্যার 200, 200 থেকে 188 কত কম 12 কম, 12 স্কোয়ার কত 144, তার মানে শেষ সংখ্যা দুটো 44 হবে, শেষ সংখ্যা দুটো 44, शेष संख्या दुटो 44, ये और ये दोनों में फंस गए सर। अब क्या होगा, अब क्या होगा, अब कैसे करोगे, ভালো করে ভাবো। এই যে শুরুতে 18 দেখতে পাচ্ছ, 18, 18 স্কোয়ার কত, 18 স্কোয়ার হয় স্যার 324, তাহলে শুধু 18 মানে কি, আমি 18 নিচ্ছি মানে 188, তো 100 মানে শুধু 18 কেন নিলাম 180 ভাবছি এটাকে, 180, 180 মানে কি 18 স্কোয়ার তারপরে দুটো শূন্য, ঠিক আছে দুটো শূন্য মারো বলি, শুধু 18 ভাবো না, 18 স্কোয়ার কত 324, তাহলে শুরুতে তো 3 থাকবে, ये 2 क्या कर रहा है, इतना जल्दी, इतना जल्दी। which of the following is the square of 212, 212 স্কোয়ার কত হবে স্যার, বেস ভ্যালু হয়ে গেল 200, 200 থেকে 212 12 বেশি, তাহলে 12 স্কোয়ার 144, শেষ সংখ্যা দুটো 44 হবে। ये भी बात ये भी बात, ये दोनों बात, अब ये होगा उत्तर या फिर ये होगा, बोलते हैं। अब वापस से फंसे सर, আমি ফাঁসতে দেবো না বাবা। ভাই তুমি 212 দেখছো, তোমার তো না ইয়ে তোমার কি বলে স্কোয়ার রুট তো মুখস্থ, 21 স্কোয়ার কত, 21 স্কোয়ার হয় স্যার 441, 441 হওয়ার কথা ভাই, এটা কত আছে 431, 431 দেখতে পাও, আরে শুধু 210 থাকলে 21 স্কোয়ার হতো, 21 স্কোয়ার মানে 441, 441, এখানে আছে 431, कतई नहीं हो सकता। कोई ना कोई तुम्हें हिंट दे ही देगा भाई, তোমার কাছে যত বই আছে করে দেখো, যা যা বইয়ের কালেকশন আছে করে দেখো, ऐसे हो जाए। এখন তো ডিজিটাল সাম আমি দেখাইনি, ডিজিটাল সাম তো এখনো দেখাইনি আমি তোমাদেরকে, যদি একটা কোশ্চেন আমি ইচ্ছা করে দেখাবো ডিজিটাল সাম। এবার দেখো 218, 218, 18 বেশি, 18 স্কোয়ার 324, শেষ সংখ্যা 24 হবে, শেষ সংখ্যা 24, শেষ সংখ্যা 24, শেষ সংখ্যা 24,
ठीक है, चलो এই একটা ম্যাথ আমি তোমাদেরকে দিলাম, এটা বাড়িতে করবে, বিকে वाला करके देखना है ऐसे झटाक से उत्तर आएगा। এটাও বাড়িতে দিয়ে দিলাম, দেখো 288 আমরা করেছি একবার, তবু বাড়িতে দিয়ে দিলাম, বাড়িতে দিয়ে দিলাম। चलो मेरा फोन बज रहा है, थोड़ा रुको। देखो which of the following is the square of 302। দেখো 302 এটার মধ্যে হালকা ডিজিটাল সাম দেখিয়ে দিচ্ছি আমি, হালকা, হ্যাঁ যারা ডিজিটাল সাম যাও না, একটাও ডেডিকেটেড ভিডিও আসবে। দেখো 300 বেস হয়ে যাবে স্যার এবার 300। চলো 302 এর স্কোয়ার বেরি করে দেখিয়ে দিই তোমাকে, কি অসুবিধা, তোমরা তাড়াতাড়ি করে করো, তাড়াতাড়ি করে করো। বেস ভ্যালু তাহলে হয়ে গেল কত, 300। 300 থেকে 302 কত বেশি, 2 বেশি, 2 এর স্কোয়ার 04। 300 ধরেছো না বেস, 300 ধরেছো, মনে রাখবে। এবার 300 থেকে 302 2 বেশি, তাহলে 302 এর সাথে 2 যোগ হয়ে যাবে, হয়ে গেল কত, 304। কিন্তু বেস ধরেছি 100 না 300, 3 গুণ, তাহলে 304 এরও 3 গুণ 912 आ गया। ক্লিয়ার? যদি তুমি এটাকে কি করতে, যদি আগের প্রসেসে করতাম আমরা, তাহলে স্যার 2 বেশি, 2 এর স্কোয়ার 04, এখানে 04, এখানেও 04, तो ये दो ऑप्शन कतई नहीं हो सकता था। अब कौन सा उत्तर मारेंगे, 91,404 নাকি 91,204? একদম কাছাকাছি ভ্যালু দিয়ে দিয়েছে, এখানটায় করব আমরা ডিজিটাল সামের প্রয়োগ। ডিজিটাল সাম 302 এর, যারা ডিজিটাল সাম জানো 302 এর স্কোয়ার করলে কত হবে, 3 আর 2 5, ডিজিটাল সামে যাচ্ছি আমরা, 3 আর 2 5, তার মানে 5 এর স্কোয়ার হবে, 5 এর স্কোয়ার করলে স্যার কত পাই, 25, আবার ডবল ডিজিট, এই দুটোকে করে দেবো যোগ, কত আসবে 7। यानी 302 এর যে স্কোয়ার করলে কি পাবো, 7। এটা কি ডিজিটাল সাম। 302 এর স্কোয়ার করলে যে সংখ্যাটা পাবো সেটা পেলাম আমরা 7, কিসের, ডিজিটাল সাম। তার মানে 302 এর ডিজিটাল সামের যে স্কোয়ার সেটা আসবে 7। একবার দেখো কোথায় 7 আছে, এগুলো তো ডিজিটাল সামই। হাই হাই হাই, 9 বাদ 4 4 8 के 9 বাদ, এখানে ডিজিটাল সাম শূন্য হয়ে গেছে, नहीं हो सकता, एक लता बचा था, खत्म। ক্লিয়ার? এটা গেল স্কোয়ার বার করা। এবার যদি আমি যাই স্কোয়ার রুট, আমরা যদি যাই তাহলে এবার আমরা দেখব স্কোয়ার রুট। স্কোয়ার রুটও কি এই পন্থা অ্যাপ্লাই হবে? আমি বলবো আগে দেখো কিতনা জলদি हो सकता है। কি বলেছে বাবা, 84। এবার কি করবে, আন্ডার রুট নেবে, তাই না? তার মানে যেই সংখ্যাটারই স্কোয়ার 1,83,184, যেই সংখ্যাটারই স্কোয়ার এটা, সেটাও নিশ্চয়ই কোনো না কোনো বেস ভেবে কম্প্যারিজন করেই এসছে। তাহলে 84 কোন স্কোয়ারের, মানে কোন নাম্বারের স্কোয়ারের পেছনের সংখ্যা দুটো, সেটা বলবে তুমি 22। কেন 22 স্কোয়ার করবে, বলেছিলাম না 24 স্কোয়ার অব্দি মনে রাখতে। 22 স্কোয়ার হয়ে গেল স্যার 484, আখির মে আয়া 84। তার মানে এই 22 সংখ্যাটা যেই সংখ্যার স্কোয়ার বার করছি তার বেসের থেকে সেই সংখ্যাটা 22 ছোট या फिर 22 বড়, 22 ছোট या फिर 22 বড়। কারণ কম্প্যারিজনই তো করি আমরা বেসের সাথে, আর চেক কি করি, বেসের সাথে কম্প্যারিজন করে এটা চেক করি যে কত কম কত বেশি, যত কম যত বেশি থাকে সেটারই তো স্কোয়ার করি, আর সেই সংখ্যাটারই তো আখেরি দুটো সংখ্যা আসে। বলবে হ্যাঁ। তাহলে ভাই তার মানে কি ভাই, বেসের থেকে 22 ছোট হবে সংখ্যাটা, या फिर বেসের থেকে বড়? স্যার বেসই তো কনসিডার হয়নি। ওরে বেস কত হয় পাগলা, 50 হবে, 100 হবে, 50-50 গ্যাপে আসবে, 150, 200, এখানে দেখো সব কত আছে, 400 ঘরে, সব 400 ঘরে আছে। তার মানে কি বেস এখানে নিশ্চয়ই 400 या फिर 450 ধরেছে। তাহলে উত্তর ওটাই হবে যে 22 থেকে ছোট, 400 থেকে 22 ছোট বা 400 থেকে 22 বড়, या फिर 450 থেকে 22 ছোট বা 450 থেকে বড়। একবার চেক করো। যদি 414 হতো, এটা বেসের থেকে 14 বেশি, আমার 22 বেশি হওয়া উচিত, হবে না। এবার দেখো 450 থেকে যদি তুমি 432, তো 450 থেকে যদি 22 ছোট করে দাও তাহলে কত হবে, 428, হলো না। এই দেখো 428 বসে আছে। বেস যদি 450 হয় তার থেকে 22 ছোট, 428 হতে পারে। 416 400 থেকে 16 বেশি, नहीं हो सकता। ठीक है बेटे, बोलो हाँ। अब देखो ये सब आया हुआ एग्जाम में, देखो which of the following is the square root of 35721। 21 কোন সংখ্যা শেষে আসে ভাই, 11 স্কোয়ার 121, 11 স্কোয়ার 121। তার মানে ডেফিনেটলি যে সংখ্যাটা স্কোয়ার রুট আমি বার করছি সেই সংখ্যাটা ডেফিনেটলি বেস ভ্যালুর থেকে 11 ছোট या फिर 11 কম, 11 ছোট या फिर 11 কম। কোথায় আছে 11 ছোট বা কম, ভালো করে বুঝবে। বেসের থেকে 11 ছোট বা কম दिख गया हमको, 200 से ये 11 छोटा है, यही होगा, खत्म। क्लियर? 11 ছোট হবে, खत्म। देखो कितना जल्दी हो जाएगा। 16 है, 16 কার শেষে থাকে ভাই, 4 এর শেষে থাকে, 4 এর স্কোয়ার করলে স্যার 16 পাই।
তার মানে বেসের থেকে 4 কম ইয়া ফির বেশি। দেখো যদি বেস 200 নিই তাহলে এটাও হতে পারে উত্তর 4-এর কম। 4-এর কম তুমি বলবে হ্যাঁ 200 থেকে এটা 4 কম। আবার দেখো 200 বেস হলে এটা আছে আবার 200 থেকে 4 বেশি, তাহলে এই দুটোই উত্তর হতে পারে। কিন্তু এটা কোনোদিনও হবে 200 থেকে 14 কম, এটা 200 থেকে 6 কম, এই দুটো তো হবে না। এবার তো ফেসে গেলাম স্যার, কোন সা উত্তর মারে? মেরে প্যারো থোড়া সমঝো, যদি তুমি 200 স্কোয়ার মারো 200 স্কোয়ার, 2 দেখলেই তো বুঝতে পারো শুরুতে 4 থাকবে, তারপর 1 2 3 4, তার মানে উত্তর কি? উত্তর এটা কত দিয়েছে 41,000, আমার 200 স্কোয়ার এসছে 40,000, তার মানে উত্তর কি 200 থেকে বেশি হবে না? ঠিক है, ऐसे होता है सवाल। व्हाट इज द स्क्वायर रूट ऑफ एतो? लास्ट है 41, लास्ट है 41 কার থাকে ভাই? জলদি বলো, हम भी भूल जा रहे हैं। 41 কার থাকে শেষে? 41 থাকে স্যার এইমাত্র আপনি বলেছিলেন 21 স্কোয়ার। 21 স্কোয়ার কত হয়? 441। 21 স্কোয়ার হয় স্যার 441, মানে বেস থেকে সংখ্যাটা 21 বড় ইয়া ফির 21 কম। 21 বড় 21 কম, ভালো করে দেখো এটা বেস কত 150 কাছাকাছি, 150 থেকে এটা 11 কম। এটা দেখো 100 থেকে এটা 21 বেশি হতে পারে। কি বলেছিলাম? বেসের থেকে 21 কম বা 21 বেশি। যদি বেস আমি 100 মানি তাহলে এটা কি? এটা কি তাহলে? তুমি বলো স্যার বেসের থেকে 21 বেশি 121, কারণ বেস আপনি এখানে 100 মানবেন, হতে পারে উত্তর। ইহা ভি ফাঁসে তুম। যদি বেস আমি 150 নিই, যদি বেস আমি 150 নিই, 150 থেকে 21 কম দেখো 129 হয়। কিন্তু স্যার এটা হতে পারে না, এটা যদি বেস আপনি 150 নেন তার থেকে এটা 19 কম নেই হতে सकता, কারণ কম্প্যারিজনে তো 21 ই আসবে। আপ ফাঁস গয়ে স্যার, 121 ধরবো নাকি 129 ধরবো? আপ বলো আপ कैसे होएगा? আমরা এখানে ডিজিটাল সামও লাগাতে পারতাম, কিন্তু দরকার নেই ডিজিটাল সাম লাগানোর, আমরা এমনি চেক করে নিই, ভালো করে বুঝবো। আহা হা হা হা, 121 12,400। अब देखो भाई 121 আছে না, 121 কে তুমি 120 ভাবো, 120 120 স্কোয়ার মানে কি স্যার 12রই তো স্কোয়ার, 14 144, এইটা 14,400। ভাই যেটা 120 স্কোয়ার 14,400 হয়, তাহলে 121 স্কোয়ার 16,000-এ পৌঁছে যাবে, 2,000 বেড়ে যাবে, 2,000 বেড়ে যাবে, কোনোদিনও বাড়তে পারে? বলবে না, কাতেই নেই হো सकता था, খতম। ক্লিয়ার হুয়া? বলো হ্যাঁ। এবার দেখো এটা 2,43,049, 49 মানেই কম্প্যারিজনে নিশ্চয়ই স্যার 7 এসছে, তবে তো 7 স্কোয়ার 49, শেষ সংখ্যা দুটো 49। বলবে হ্যাঁ, বলো হ্যাঁ। यानी বেস ভ্যালু থেকে 7 কম বা বেশি। এটা বেস ভ্যালু 500 হবে, 500 থেকে 13 কম। এটা বেস ভ্যালু যদি 500 নিই, 500 থেকে 7 কম, এটা উত্তর হতে পারে স্যার। এটা 500 যদি বেস ধরি, 500 থেকে 3 বেশি, নেই হোগা। এটা 497, 500 থেকে 3 কম, নেই হোগা। कठिन है, तुम बना रहे हो बस। हाउ मच इज द स्क्वायर रूट ऑफ 21,904? 21,904 आखिर में दिख गया 0,4 जो 2 का स्क्वायर होता है, यानी बेस ভ্যালু থেকে 2 কম বা 2 বেশি। 144 বেস ভ্যালু 100 নেবে, 44 বেশি, 150 নেবে 6 বেশি। 146 150-র কাছাকাছি, 150 থেকে এটা 4 বেশি, 4 কম, সরি 4 কম। 152 যদি বেস ভ্যালু আমি 150 নিই, যদি বেস ভ্যালু আমি 150 নিই, তাহলে 150 থেকে এটা 2 বেশি, উত্তর হতে পারে। যদি আমি বেস ভ্যালু 150 নিই, এটা 150 থেকে 2 কম, এটা উত্তর হতে পারে, এটা উত্তর হতে। তুমি বলে স্যার ইউনিট ডিজিট দিয়ে যান, পাগলা। 2 এর স্কোয়ার কত 4, 8 এর স্কোয়ার কত 64, 8 এর স্কোয়ার কত 64, দুটোরই শেষে 4 4 আছে। ক্লিয়ার? अब वापस से करना पड़ेगा, কিন্তু हम लोग तो दिमाग वाले हैं ভাই। 152 আছে, আমি বলছি ভাই 152 বাদ দাও, 150 স্কোয়ার কত, 15 কত জানি আমরা, 225। এবার বলো না এটা জানি না, তার মানে 150 স্কোয়ার হচ্ছে 22,500। আমাকে বার করতে বলেছে 21,904, 21,904, তার মানে উত্তর 150 থেকে কম হবে। কেন? কারণ 150 স্কোয়ার আসছে 22,000, এখানে আসছে 21,000, তার মানে উত্তর 150 থেকে কম হবে। খতম বেটে খতম, খতম বেটে খতম। চলো এখানে আমি শেষ করলাম আমার স্কোয়ার রুটের এই ভিডিওটা। কতক্ষণ হলো? আধা ঘন্টা, এটাই যথেষ্ট ভাই এই ভিডিওর জন্য। আর যারা অফলাইন সেন্টারে আসতে চাইছো, তাদের সামনে আমি বলে দিই যে শিয়ালদা স্টেশন থেকে নামবে, শিয়ালদা স্টেশন থেকে নেমেই তোমরা পেয়ে যাবে গিয়ে স্মার্ট বাজার। সেই স্মার্ট বাজারে আমরা অফলাইন সেন্টার, সেই স্মার্ট বাজারের 8th ফ্লোরে, কোন ফ্লোরে? 8th ফ্লোরে আমাদের কি রয়েছে? অফলাইন অফিস, যেটা WB এক্সামসওয়ালা। ওখানে এসে তোমরা অফলাইনও পড়তে পারো। আর এই রইলো ফোন নাম্বার। আর একটা মানে বড় ডিটেলস মিস করে গেছি, এই যে ওপরের টাইমটা দেখতে পেরেছো তোমরা, এই যে এটা টুইসডে, থার্সডে, বৃহস্পতিবার, শনিবার সন্ধ্যে 8টা, এটা কি লেখা আছে? এটা হচ্ছে প্রতিদিন লাইভ সেশন।
প্রতিদিন লাইভ সেশন নিয়ে আমি এই চ্যানেলে, প্রতিদিন ইন দ্য সেন্স কোন কোন দিন, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার, এই 3 দিন সন্ধ্যে 8টার সময় আমি এখানে লাইভ সেশন নিয়ে থাকি। যদি মনে হয় যে আসবে, এসে পড়বে আমার সাথে, পড়তে পারো। ঠিক আছে, তো চলো আজকের বাণী আমি এখানেই শেষ করলাম। ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, দেখা হবে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই।